এশিয়া কাপ নিয়ে এলো বড় সুখবর। সকল সংখ্যা কাটিয়ে শীঘ্রই আলোর মুখ দেখতে যাচ্ছে মহাদেশীয় ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিযোগিতা। এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াইয়ে আবারও লড়ার সুযোগ এলো লাল সবুজের প্রতিনিধিদের। শক্তিশালী স্কোয়াড নিয়ে এবার বিশ্বমঞ্চে গর্জন তুলবে বেঙ্গল টাইগাররা। জয়ের উন্মাদনায় মাতবে গোটা বাংলাদেশ। সব মিলিয়ে এবার কেমন হতে পারে বাংলাদেশের স্কোয়াড, এ নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। বাংলাদেশ ক্রিকেট দল কি প্রস্তুত পরবর্তী বড় মঞ্চের জন্য? এশিয়া কাপের ঘণ্টাধ্বনি বাজতেই শুরু হয়েছে নানা বিশ্লেষণ ও প্রস্তুতির চুলচেরা মূল্যায়ন। দল গঠনে ঘাটতি, ব্যাটিং অর্ডারের অস্থিরতা আর অভিজ্ঞতার অভাব, সবকিছু মিলিয়ে টাইগারদের সামনে এক বড় চ্যালেঞ্জ। তবে সমাধানও খুঁজছে বিসিবি। আনা হচ্ছে বিদেশি বিগ হিটার কোচ ও মনোবিদ। কিন্তু এত সব কিছুর মাঝেও প্রশ্ন একটাই, এই দল কি সত্যিই প্রস্তুত এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের জন্য? বাংলাদেশ দলের সামনে আবারও বড় দুটি ক্রিকেটীয় চ্যালেঞ্জ। চলতি বছর এশিয়া কাপ এবং পরের বছর টি-20 বিশ্বকাপ। এই দুটি টুর্নামেন্টকে ঘিরে ইতোমধ্যেই আলোচনায় এসেছে দল গঠনের প্রস্তুতি, খেলোয়াড়দের ফর্ম এবং সম্ভাব্য অনুশীলন ক্যাম্পে স্থান নির্বাচন। প্রথম প্রশ্নই উঠে আসে, প্রস্তুতির ভেন্যু কোথায় হবে? ঢাকার শেরে বাংলার স্লো ও দ্বিমুখী পিচে, নাকি সিলেট চট্টগ্রামের ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটগুলোতে? বিসিবির অনেকের মতে ভালো উইকেটে অনুশীলন করাই যুক্তিযুক্ত হবে, কারণ আন্তর্জাতিক পর্যায়ের বড় টুর্নামেন্টগুলোতে ভালো উইকেটে খেলার অভ্যাসটাই পার্থক্য গড়ে দিতে পারে। দলের বর্তমান ব্যাটিং লাইন আপ নিয়ে রয়েছে বেশ কিছু প্রশ্নচিহ্ন। ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন কখনো ভালো খেলেন, আবার পরদিনই ব্যর্থ হন। বিকল্প হিসেবে সুযোগ পাওয়া নাইম শেখ হতাশ করেছেন প্রত্যাশার চেয়েও বেশি। এতে বোঝাই যায় ধারাবাহিকতায়